ওং সর্বশ্রুতি শিরোরত্ন বিরাজিত পদম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ। তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়াছেন। সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী, শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন। শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের চিঠি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয়। যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুক্ষ জীবদিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন। তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায়, বিপদগামী সুপথের সন্ধান পায়। কামুক প্রেমের উদ্দেশ্য পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায়। আর্তজীবের দুঃখ গুছাইয়া তার চির শান্তিময় ক্রুরে টানিয়া লইবার জন্যই পরম কারুণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা। প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয়। দুর্ভাগা সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে। কলি উপহত জীবের জন্য প্রচারিত এইরূপ কয়েকটি বাণী ঠাকুরের চিঠিতে সন্নিবেশিত হইয়াছে। বিষয়ে অনাসক্তি, শ্রী ভগবানে আত্মসমর্পণ ইহার ছত্রে ছত্রে প্রকটিত। বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে ভীতিসংকুল জীবন পথে পরিচালিত করিতে অদ্বিতীয়। এক কথায় ঠাকুরের চিঠি ঠাকুরের প্রাণের গভীর অভিব্যক্তি। বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে। এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে। তার হৃদিনিকুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের
ললিত কাকলির কথা আছে। সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্ঝর আছে। আর সাধকের, বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল কথাই আছে। যে কোনো একখানি চিঠির অন্তর্নিহিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারিবে। সুখে সান্ত্বনা, হতাশায় আশা, বিপদে ধৈর্য, সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা, কর্ম, জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে। প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত ভাণ্ডার। জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে সত্যের আলোকসম্পাত করিয়াছেন, তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে, শান্তির পথে পরিচালিত করুক, ইহাই একান্ত প্রার্থনা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের চিঠি 30, শান্তি আশ্রম, কুকিলামুখ, 28/6/12 ইংরেজি। স্নেহের স, তোমার পত্রখানা যথাসময়ে পাইয়া বিস্তারিত অবগত হইলাম। পথের দূরত্ব দেখিয়া হতাশ হইয়া বসিয়া পড়িলে কখনো গন্তব্যস্থানে পৌঁছাইতে পারিবে না। বইখানা লইয়া যখন অতদূর অগ্রসর হইয়াছ, তখন চরম চেষ্টা না করিয়া উদ্যম ছাড়িও না। বর্তমানে গভর্নর ঢাকা আসিবেন। এই সময়ে বিশেষ চেষ্টা করো। মূলে আশা রাখিয়া গ্রন্থ প্রচারে যাওয়া উচিত ছিল না। মূলে কামনা ছিল বলিয়াই ফলে এত বেগ পাইতে হইতেছে। কামনামূলক কার্যে সুখ কিংবা দুঃখ চিত্তভাব বিকৃত করিয়া দেয়। যেটা করা কর্তব্য বুঝিবে, যথাসাধ্য চেষ্টা করিবে। কৃতকার্য হইতে না পারিলে খুব কি বুঝিতে হইবে ভগবানের ইচ্ছা নহে, তাই ফলে বঞ্চিত হইয়াছি। অদৃষ্টের দোহাই দিলে অনেক সময় কর্তব্য জ্ঞানে আত্ম অনুশোচনা হয়, কিন্তু যথোচিত অনুষ্ঠান করিয়াও কৃতকার্য হইতে না পারিলে দুঃখ কি? সুতরাং যথোচিত চেষ্টাই তোমার অবলম্বনীয়। ফল আপনা হইতেই প্রকাশিত হইবে। বৎস, অভাবী জীবের একমাত্র অশান্তি ও নিরানন্দের কারণ, অথচ জীবের কোনো অভাব নাই। অজ্ঞানী অনন্ত প্রকার অভাবের সৃষ্টি করিয়াছে। জীব সেই অভাব আত্মরূপে উপলব্ধি করিয়া লেলিহান কুকুরের মতো
সংসার মরুতে ঘুরিয়া বেড়াইতেছে। বিচার বলে জ্ঞান হইলে জীবের কল্পিত অভাব দূর হয়। তখন সে স্বভাব লাভ করিয়া শান্তি ও আনন্দের অধিকারী হয়। তুমি তো কেবল সংসারে প্রবিষ্ট, সাংসারিক অভাবেই এখনো হাবুডুবু খাইতেছ। মানসিক অভাবে এখনো হয়তো সম্যক দৃষ্টি পড়ে নাই, অথচ আমার নিকট আজই শান্তির জন্য আবদার করিতেছ। সৃষ্ট পদার্থ মাত্রই অপূর্ণ, কেননা পূর্ণের অংশ। সুতরাং অপূর্ণ বস্তু লাভ করিয়া অভাব মিটিবে না। বিষ্ণুত্ব শিবত্ব সৃষ্ট, সুতরাং তাহা লাভ করিয়াও পূর্ণ শান্তির অধিকারী হওয়া যায় না। তবে যার যত অভাব কম, তার তত শান্তি। যখন আত্মস্বরূপ উপলব্ধি করিয়া বুঝিতে পারিবে, দ্বাদশ সূর্য পৃথিবী দগ্ধ করুক, 49 বায়ু প্রবাহিত হোক, সপ্ত সমুদ্র পৃথিবী গ্রাস করুক, আমার কোনো ক্ষতি বৃদ্ধি নাই, তখনই পূর্ণ শান্তির অধিকারী হইবে। তখন পুস্তক প্রচার দূরে থাক, শশাগরা বসুন্ধরার অধিপত্য ধেনুদণ্ডের ন্যায় হেয় বোধ হইবে, ক্রমে হবে। আমি সর্বান্তকরণে আশীর্বাদ করি, তুমি অচিরে পরা শান্তির অধিকারী হও। ভক্তি বলে দিন দিন জ্ঞানের উচ্চ সোপানে অধিষ্ঠিত হও। আশীর্বাদক শ্রী নিগমানন্দ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।